পরদিন সকালে রূপকথারই আগে ঘুম ভাঙল। পাবলো তখনও ঘুমোচ্ছিল। ঘুম চোখে পাবলোকে কেমন বাচ্চা বাচ্চা লাগে। গতকালের কথা মনে পড়ল যখন, কারণগুলো আর খুঁজে পেল না। ওরা খাবে বলে রান্না করতে গেছিল পাবলো। ঋত্বিকার কি ইন্টেনশন ছিল ও জানে না, কিন্তু পাবলো তো কিছু করেনি। পাবলোর ওপর ওর সমস্ত রাগ ভীষণ অপ্রাসঙ্গিক মনে হলো। ভীষণই খারাপ লাগছিল। বিছানা ছেড়ে উঠে চোখে মুখে জল দিল রূপকথা। অন্যদিন পাবলো চা ব্রেকফাস্ট করে, কিন্তু আজ রূপকথা ভাবল নিজেই করে নেবে সব। পাবলোর ঘুম ভাঙলে ওকে সারপ্রাইজ দেবে। চা আর ডিম টোস্ট করে এনে পাবলোকে ডাকলো রূপকথা। ঘুম থেকে উঠেই যে প্রশ্নটা এলো মাথায়, তার উত্তর সামনেই ছিল। রাগ যদি নাই কমে, তাহলে কি আর কেউ এমন গুছিয়ে খাবার বানিয়ে আনে? তবুও পাবলো জিজ্ঞেস করলো, রাগ কমেছে? রূপকথা ভীষণ শান্তভাবে বলল, সরি, আমার কাল ওরকম করা ঠিক হয়নি। এইটুকু শুনেই পাবলো বলল, সে ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে অ্যাটলিস্ট আমার ওপর একটু ভরসা রাখিস, একটু ভালো করে পরখ করে দেখিস আদৌ আমার কোনো দোষ আছে কিনা। ঘাড় নাড়ল রূপকথা। শীত পড়ল জাঁকিয়ে। এই প্রেমের মধ্যে এক একটা ঋতু আসছিল আর চলে যাচ্ছিল। শীতের সময়ে পাবলোর একটু ব্যস্ততা থাকে। অনেকগুলো কাজ প্রায় প্রতি শীতেই আসে। এখানে সেখানে উৎসবের মেজাজ। এখন আবার রুফটপ কনসার্টগুলো বেশ জনপ্রিয় হয়েছে। অনেক রুফটপ রেস্টুরেন্টও নামী শিল্পীদের না ডেকে পাবলোর মতো ফ্রিল্যান্সারদের ডাকে। তাতে ভার্সেটাইল গানও শুনতে পাওয়া যায়, আর অল্প খরচায় সব মিটেও যায়। অধিকাংশই বার কাম রেস্টুরেন্ট। লোকজন যে যার মতো আসে, সঙ্গে থাকা মানুষগুলোর সাথে আড্ডা মারে, মদ খায়। গান কি চলছে না চলছে খেয়াল করে না অতটা। তবুও পাবলো ভীষণ যত্ন নিয়ে গান গায়। স্বপ্ন দেখে অনেকে ভিড় করে শুনছে তার গান, ভালোবেসে শুনছে তার গান। নিজেও অনেক গান লিখেছে পাবলো। সেসব গানের সুরও দিয়েছিল নিজেই। নেশার পরে বন্ধুদের শুনিয়েও ছিল। কাউন্টার পেলে বন্ধুরা কখনোই শিল্পের নিন্দা করে না, সবাই প্রশংসাই করেছিল। তাই মাঝে মধ্যে দু চারটে অন্য গায়কের গানের সঙ্গে নিজের বানানো একটা গানও গেয়ে দেয় পাবলো। ভাবে বুঝি এই গানটার পেছন পেছন সাফল্য তার কাছে এসে পড়বে। কিন্তু আসে না কিছুই। প্রত্যেক শোয়ের শেষে আরও কটা দিন চালাবার মতো পয়সাটুকু আসে। তবুও পাবলোর জীবনের প্রতি একমাত্র ভরসার জায়গা এই রূপকথা। রূপকথার ভালোবাসাকে পাথেয় করেই যেন একটা গোটা জীবন সে অনায়াসে কাটিয়ে দিতে পারবে। রূপকথাও পাবলোকে যথেষ্ট মদত দেয় এই স্বপ্নের পথে। বারবার বলে, তুই চিন্তা করিস না, গান গেয়ে যা, গান লেখ, দিন ঠিক চলে যাবে, আমি আছি তো নাকি। শাহরুখ খান দুহাত ছড়িয়ে সেই কোন কালে বলেছিল, मैं हूं ना। ভরসার ভাষা বাংলায় বদলে গিয়ে সেরকমই হয়ে গেছে। এই আমি আছি তো। এইসব কথার ভিত্তিতে আকাশ ছুঁতে যায় অনেকে। বেশিরভাগই হুড়মুড়িয়ে বাস্তবে আছড়ে পড়ে, তবু কেউ কেউ তো সত্যিই আকাশটা ছুঁয়ে দেয়। তাই সেই সম্ভাবনার দিকেই তাকিয়ে থাকে সবাই। রূপকথা নিজেও এখন টুকটাক নাচের প্রোগ্রাম পাচ্ছে। বাবার কাছ থেকে সমস্ত খরচের টাকাই আসে। হাত খরচের যেটুকু যা পায় তা দিয়ে দুজনেরই চলে যায়। পাবলো খুব কম বাড়ি যায়। কলকাতা ছেড়ে যেন এক মুহূর্তের জন্য নড়তে ইচ্ছে করে না। কলকাতার অলিতে গলিতে ফাঁকা সময়ে ঘুরে বেড়ায় রূপকথার সাথে। বাবুঘাট দিয়ে নৌকো পেরোয়, ইডেনের পাশ দিয়ে হেঁটে যায় মোহনবাগানের মাঠ পর্যন্ত। আবার কোনোদিন এসপ্ল্যানেডে নেমে ভিড় দিয়ে এগিয়ে যায় পার্ক স্ট্রিটের দিকে। এই যেন এক অদ্ভুত নেশা হয়ে গেছিল দুজনের। একদিনে এত হাঁটাহাঁটির কথা আগে ভাবতেই পারত না রূপকথা।
তবু আজ জীবন যেন কতটা বদলে গেছে তার। কলেজের শেষ বছর চলছিল। পাবলো নিজেও জানে এরপরে জীবন বদলে যাবে অনেকটা। মাঝে একবার বাড়ি গেছিল রূপকথা। সেটুকু সময়ের জন্যেও কলকাতায় নিজেকে অন্ধ মনে হচ্ছিল ওর। এর আগেও তো কলকাতায় একা ছিল ও। কষ্ট হয়েছে, তবু কলকাতায় দুবেলা দুমুঠো জুটে যায়। কিন্তু আজ এই অসহায়তা শুধু কি রূপকথার জন্য? রূপকথা ওদিকে বাড়ি ফেরার পর সঞ্জীববাবু জিজ্ঞেস করল, এরপর কি করবি, কিছু ঠিক করেছিস? পরোটা আর সাদা আলুর তরকারি খাচ্ছিল রূপকথা। এসবের মধ্যে ভবিষ্যতের আলোচনা মোটেই ভালো লাগলো না। থালা থেকে মুখ তুলে বলল, দাঁড়াও, যেটা করছি সেটা আগে শেষ করি, তারপর ভাবা যাবে। সঞ্জীববাবু বুঝতে পারল মেয়ে এখনো পরবর্তী হঠকারী সিদ্ধান্তটা নেয়নি। নেওয়ার পরে তো পয়সার জন্য তাকে জানাবেই, কিন্তু কত টাকার ধাক্কা সেটা আগে থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করছিল। তাহলে সঞ্জীববাবুর জোগাড় করে রাখতে সুবিধে হয়। এবারে এসেও অদিতির সঙ্গে দেখা করল রূপকথা। দুজনের জীবনেই অনেক কিছু ঘটে গেছে, সেগুলো সব আবার খুব একটা সুখকর নয়। অদিতির থেকে জানতে পারল অদিতি প্রেম করছে। রূপকথা তো আনন্দে লাফিয়ে উঠেছিল, চোখ যেন চকচক করছিল ওর। এমন কাছের বন্ধু প্রেম করলে সবারই ভালো লাগে। খুঁচিয়ে জিজ্ঞেস করল, তারপর ছেলেটা কে শুনি? অদিতির মুখটা যেন ছোট হয়ে গেল। অন্যমনস্ক হয়ে বলল, চিনিস তুই, জাকের। রূপকথা এই নামটা হজম করতে কিছুক্ষণ সময় নিল। এই জাকেরকেই প্রথমে ভালো লেগেছিল ওর। অদিতি সেই সময় 1000 বার সাবধান করেছিল। তার হয়তো অনেক সঙ্গত কারণ ছিল বলেই মনে হয়েছিল তখন। কিন্তু আজ রূপকথার মনে হচ্ছে অদিতি আসল ভিলেন। ভীষণ শান্ত দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে বলল, তুই আমার সাথে এটা করতে পারলি? এমন অভিযোগে অদিতি নিজেও যেন চমকে উঠল। প্রতিবাদ করে বলল, তোর সাথে মানে? তুই তো দিব্যি একটা প্রেম করছিস, তাছাড়া জাকিরের সাথে কখনোই কিছু ছিল না তোর। তাহলে? রূপকথা জানে এ কথাটা ঠিক, তবু যেন মেনে নিতে পারছিল না। অন্য কেউ হলে তবুও একটা কথা ছিল, কিন্তু অদিতির থেকে এরকমটা এক্সপেক্ট করেনি সে। অদিতি অনেকবার বোঝানোর চেষ্টা করলো, দেখ তোর সঙ্গে তো ওর সেরকম কথাও হতো না, কোনোদিনও বন্ধুত্বও ছিল না তোদের মধ্যে। আমরা দুজন অনেকদিন কথা বলি, ওর আমাকে ভালো লাগে, আমারও ওকে ভালো লাগে। তুই তুই এখন মন খারাপ করিস না প্লিজ। রূপকথা শান্ত হলেও মনে মনে গালমন্দ করেই চলেছিল অদিতিকে। ওর একটাই অভিযোগ, পৃথিবীতে আর কি ছেলে ছিল না? এইসব তর্কের তো কোনো শেষ নেই। বেলা ফুরিয়ে এলো, যে যার বাড়ি ফিরল। ছুটি তখনও পুরোয়নি। রূপকথার কলকাতা ফিরতে তখনও কয়েকটা দিন দেরি আছে। সুলেখা দেবী মেয়েকে এবেলা ওবেলা জিজ্ঞেস করে নেয় কি খাবে। খাবার ব্যাপারে রূপকথার অনেক বিচার আছে। তার উপরে এইবার এসে কোনো খাবারই যেন ভালো লাগছিল না ওর। সুলেখা দেবী তো হেসে হেসেই বলল, খুন ভজরি মান্না তোকে রেঁধে খাওয়াচ্ছে রে, তাকে সঙ্গে করে নিয়ে এলেই তো পারতিস, এখানে এমন অযত্ন হতো না তোর। এমন কথা শুনে লজ্জা পেল রূপকথা। মায়েরা যে কি করে সব বুঝে যায় আশ্চর্য হয়ে ভাবেও। সত্যি অনেকগুলো দিন চলে গেল বাড়ি ফেরার পর। পাবলোকে বাড়িতে নিয়ে এলেই হতো। রূপকথা বুঝতে পারছিল এবার ফিরতে হবে। পাবলোর জন্য মন কেমন করছিল, চিন্তাও হচ্ছিল এই দিনগুলো কেমন কাটছে ওর, কোথায় থাকছে ও। আর শেষ ভয়ের জায়গা ঋত্বিকা। কোনো জাগ্রত দেবীর বিশ্বাস যেমন মন থেকে ওঠে না, তেমনই থেকে যায় এইসব অবিশ্বাসও। অনেক দুর্ঘটনার সাক্ষী রূপকথা। ও জানে কিভাবে এইসব দুর্ঘটনা ঘটে যায়। কোনো এক নেশার রাতে যদি সবকিছু এলোমেলো হয়ে যায়,
এইসব সম্ভাবনার কথা ভেবেই বুকটা ছ্যাঁত করে ওঠে রূপকথার। জানলার কাছে গিয়ে সিগারেট ধরায়, মনে মনে হিসাব করে কলকাতা ফিরতে আর কদিন বাকি। সিগারেট নিভিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল রূপকথা। কিন্তু চোখ বন্ধ করলেই তো আর ঘুম আসে না। হাজার দুশ্চিন্তা মাথার চারপাশে বনবন করে ঘুরতে থাকে, ঘুরতেই থাকে, থামে না।